বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সারাদিন গ্যাস ছিল না, এখন একটু সিঙ্গারার ভাজি করব। সকালবেলা সিঙ্গারা বানাবো। আপনারা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন ভাইয়ারা আপুরা, আপনারা সবাই আমার সাথে থাকুন। এখন একটু দিয়ে দিব, পাঁচফোড়ন দিয়ে দিব, পাঁচফোড়নটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব। সকালে একদমই গ্যাস থাকে না, গ্যাসে অনেক ই করে। এখন তুই রোজা রান্না করতেছি, এখন অনেক বাজে, অনেক রাত হয়ে গেছে। এখন মাত্র গ্যাস আসলো। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজ দিয়ে দিব। সিঙ্গারা ভাজি একটু বেশি পেঁয়াজ দিতে হবে। সিঙ্গারা ভাজি একটু পেঁয়াজ বেশি লাগবে। এখন রোজার মাস, এমনিও অনেক পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে ভাজিটা ছেড়ে দিব। এখন একটু পেঁয়াজটা নরম হতে থাক, একটু পরে আসতেছি, আপনারা দেখতে থাকেন। এখন একটু বাদাম দিয়ে দিলাম। এই যে বাদামটা একটু ভাজা হলে এটা দিয়ে দেবো। বাদামটা ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলা দিয়ে দিব। লবণ দিয়ে দিব। প্রথম অল্প লবণ দিব, পরে আবার দেখে লবণ দিব। একটু হলুদ দিয়ে দিব। একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এই পরিমাণে যেরকম
পরিমাণ থাকবে, ভাজি থাকবে, ওই পরিমাণে দিতে হবে বুঝে। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলে স্মেলটা একটু ভালো আসবে। এতটুকু পরিমাণে জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকে দিনের তো করার জন্য কথা ছিল, করতে পারি নাই, গ্যাস ছিল না। এখন এই রাত্রে ভাজিটা করে রাখবো। আর আটা তো আগুনের কিছু দরকার পড়ে না, ওটা সকালে বানিয়ে ফেলবো। এখন ঢেকে দিব, আপনারা সঙ্গেই থাকুন। এখন আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম নাড়া দেওয়ার জন্য ভাজিটা। এর মাঝে আরও দুইবার নাড়া দিয়ে দিচ্ছি। এখন পানিটা একটু শুকাইলেই, তেলের মধ্যে উঠে গেলেই তারপরে ভাজিটা নামাই ফেলবো। আপনারা আমাদের সাথেই থাকুন। এখন একটু পানি পানি আছে, পানিটা টানার জন্য আবার কিছুক্ষণ পর ফিরে আসতেছি, আমাদের সঙ্গেই থাকুন। এখন আবার ফিরে আসলাম। এটা আমার ভিডিওটা হয়ে গেছে, আমার ভিডিওটা হয়ে গেছে, রেসিপিটা ভাজিটা হয়ে গেছে। এই যে দেখেন একদম তেলের উপর উঠে গেছে, এই যে তেল উঠে গেছে। এখন যেখান থেকে ভাইয়ারা আপুরা দেখতেছেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কালকে রোজা, আজকে রাত্রে ভাত খেয়ে সবাই রোজার উপলক্ষে সবার জন্য সবাই দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। ভাই বোনেরা যেখান থেকে দেখছেন, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, দেশ বিদেশ থেকে যেখান থেকে ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি দেখতেছেন, কালকেই তো বলেছি ভাজি করার সময় সিঙ্গারার ভাজি, আজকে একটু সিঙ্গারা বানাবো, তাই সিঙ্গারার আটাটা করার জন্যে চলে আসছি। আপনারা যেখান থেকে দেখছেন সবাই আমার সঙ্গে থাকুন। আটাতে কি দিয়েছো? কালো জিরা। কালো জিরা দিছি। এখন একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দেখতে হবে, নাড়া দেয় তেলটাই হয় নাকি এই আটাটা। মনে হচ্ছে আরও তেল লাগবে, আমার খেয়াল ছিল না, মেপে দেই নেই, এই জন্য মেপে না দেওয়াতে এখন আবার এমনি দিয়ে দিতেছি। লবণ দিব না একটু? লবণ দিছি, লবণটা কালি জিরা আগে দিয়ে দিছি, ওটা দেখানো হয় নাই। আমাদের বাসায় নিচে থেকে বাচ্চারা আসে, ওরা অনেক ডিস্টার্ব করে, এর জন্যে ওদের জন্য খেয়াল থাকে না। দেখি আটাটা মুট করা যায় কিনা। আটাটা যখন মুট করা যাবে তখন মনে করবে আর একটু লাগবে তেল, যে আটাটা করা হয়ে গেছে, ঝরঝরা রয়ে গিয়েছে। দেখতে হবে আর একটু লাগবে আর তেল। আমাদের খালাটা আজকে সকালে আসে নাই, ও সকালে আসার কথা, ও সকালে আসে, এখন টেনশন হচ্ছে ও কখন আসবে। এখন আপনাদেরকে আবার দেখাচ্ছি ভালো করে নেড়ে মুট করে, যে মুট হয় কি না, তাহলেই বুঝবো মুট করে দেখাতে হবে।
এই যে দেখেন ভাইয়ারা পুরা, এই যে আমার আটাটা হয়ে গেছে, এই যে মুঠ করে, এই দেখেন মুঠ হয়ে যায়। এখন এই যে দেবো, পানি দিয়ে দেবো। আমি একটু একটু করে পানি দেওয়ার পর আটাটা ছেড়ে নিলাম, আপনাদেরকে দেখাইতে পারি নাই। এখন আমার আটাটা ছানা হয়ে গেছে একদম ভালো করে। এখন 1 ঘন্টা রেস্টে রেখে দিব, তারপরে ফিরে আসব। এই যে দেখেন আমার আটাটা হয়ে গেছে একদম কমপ্লিট, এই যে হাতে লাগে না, এই যে এখন একদম কমপ্লিট। এখন 1 ঘন্টা রেখে দেবো রেস্টে। ফিরে আসছি সিঙ্গারাগুলো বানানোর জন্য। দেখেন আমার আটাটা কি সুন্দর নরম হয়ে গেছে একদম। এই দেখেন আমার আটাটা কি সুন্দর তেলতেলা হয়ে গেছে। এই যে দেখেন 1-1.5 ঘন্টা পরে ফিরে আসছি। এই যে দেখেন আমার আটাটা কত সুন্দর নরম হয়েছে। এখন আমি সিঙ্গারা বানিয়ে ফেলবো। এখন লিচি কেটে নিব। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, মজার মজার রেসিপি পাওয়ার জন্য। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মন্তব্য জানানোর জন্য কমেন্ট করবেন। ভালো করেন, খারাপ করেন, যেটাই করেন একটু কমেন্ট করেন, তাহলে আমরা জানতে পারবো আপনাদের জানতে কিরকম পারবো। লাগছে। এখন লিচি কেটে নিছি, এক একটা লিচি থেকে 2টা করে সিঙ্গারা হবে। এই দেখেন কতটি লিচি করছি। এটা একটু বেশি ছোট, এটা বেশি বড়। দেখি কয়টা লিচি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তার মানে 11টা লিচির থেকে 22টা হবে, 22টা সিঙ্গারা হবে। সিঙ্গারা হবে। আপনারা দেখতে থাকেন, আমি লিচিগুলো করে নিচ্ছি। এখন লিচি কেটে নেব। রুটিটা ছোটো বড়ো হয়ে যেতে পারে, সেটার জন্য কিছু মনে করবেন না। এবার পুরটা দিয়ে দিচ্ছে। এখন পুরটা দিয়ে দিচ্ছি, এই যে দেখেন আপনারা। দেখেন আপনারা একটু রুটিটা বড় হয়ে গেলে একটু ভিতরে থেকে ভাঁজ করে দিবেন, তাহলেই সুন্দর সিঙ্গার হয়ে যাবে। কারণ আমি তো আবার অত পারফেক্ট প্রফেশনাল না, এর জন্য আমারটা অত ঠিক ভাজ নাও হইতে পারে, সেই জন্যে আপনারা মনে কিছু নেন না। হ্যাঁ এই যে দেখেন একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আবার কোনো কোনো জিনিস কম দিতে পারি না, যার কারণে আমার জিনিসগুলা হয়ে যায়। এর জন্য খেতেও অনেক মজা হয়, কিন্তু খেতে যেমন, দেখতে যেমনই হোক, কিন্তু খেতে অনেক মজা হয়। টপিংস বেশি থাকে যে।
হ্যাঁ, বাকিগুলো এভাবে বানিয়ে নিব। আপনারা দেখতে থাকেন, একটু পরে আবার আসছি। হ্যাঁ, দেখেন আমাদের সিঙ্গারাগুলো হয়ে গেল। ভাইয়ারা আপুরা যে যেখান থেকে আপনারা দেখতেছেন, চলেন এখন ভাজতে চলে যাই রান্নাঘরে। তেলটা গরম হইতে আগেই দিয়ে গেছিলাম। এখন সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি, কারণ সিঙ্গারা আবার কম জালে ভাজতে হয়, নাহলে মুচমুচে হয় না। এই যে দেখেন, আবার পরে এখন এগুলো হতে থাক, আবার পরে ফিরে আসছি। এখন আবার একটু পরে ফিরে আসলাম উল্টায় দেওয়ার জন্যে। এই যে দেখেন আমার সিঙ্গারাটার কালারটা কি ফাইন হয়েছে। এই এখন উল্টায় দিচ্ছি, আবার কিছুক্ষণ পর আসতেছি। হ্যালো গাইস, এই যে দেখেন ভাই বোনেরা, এই যে আমার সিঙ্গারা এখন উঠাইছি একবার, আবার চুলায় দিয়ে দিছি। উঠানোর সময় আপনাদের দেখাতে পাই নাই, আমার ভাগ্নিটা একটু কাজে ছিল, এই যে আবার দিয়ে দিছি। হ্যালো ভাইয়ারা আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেখেন আমার সিঙ্গারাটা কমপ্লিট। এখন অনেক গরম সিঙ্গারা, আপনাদেরকে ভেঙে দেখাতে পারছি না, কিন্তু গ্যাস নাই, দুঃখের বিষয়। আরও ছিল, ভাজতে পারি নাই। আজকে ইফতারি করবো কী দিয়ে জানি না। এখন আজকের মতো আপনাদেরকে সবাইকে রোজার শুভকামনা জানিয়ে শেষ করছি। এই আমাকে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।